আসসালামু আলাইকুম। শেলনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা মোগলাই ঘরে তৈরি করে নিতে পারবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমি আজকে মোগলাইটা আপনাদের সাথে শেয়ার করব। একদম খুব পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কি, কি লাগছে আমরা প্রথমে সেটা দেখে নেই। প্রথমে নিয়েছি আমি এখানে ডিম একটা। তারপর নিচ্ছি হলো চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে ৩ থেকে ৪ টা পেঁয়াজ নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী নিলাম লবণ। তারপর দিচ্ছি হলো এখানে ধনিয়া পাতা। প্রথম দিয়ে দিলাম হলো কাঁচামরিচ। তারপরে দিচ্ছি জিরার গুঁড়ো। তারপর দিচ্ছি ধনিয়া পাতা। তারপর দিলাম হলো টমেটো। একটা ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু একদম কিমা দিয়ে করে। আমি আপনার চিকেনে মানে আপনার কিচেনে যা আছে তাই দিয়ে আমি এই মোগলাইটা বানানো দেখাচ্ছি। আমাদের হাতের কাছে কিন্তু কম বেশি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম এটা থাকেই। তারপরে এখানে আমি একটা ময়দাটা কিন্তু আমি আগের থেকেই গোলায় নিয়েছি, কারণ ময়দাটা শুধু লবণ আর অল্প একটু তেল দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে গোলাইয়া তারপরে আমি ১০ মিনিট রেস্টে দিয়ে দিয়েছিলাম। কারণ আমি ময়দা গোলানোটা আপনাদের সাথে শেয়ার করি না। আর ময়দা তো মোটামুটি সবাই গোলাইতে পারেন। ময়দাটা একটু ভালো করে একদম গোলায় নিবেন। তারপরে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। মোগলাই রুটিটা কিন্তু একটু বড় হয়। আর তাছাড়া ওরা যারা দোকানে মোগলাই বানায় ওরা কিন্তু মোগলাইয়ের রুটিটা হাতে একদম বাড়ি মারে, তাই অনেক বড় হয়ে যায়। আমরা তো বাড়ি মারতে পারবো না, তাই একটু বেলুন দিয়ে বড় করে তারপরে বানিয়ে নিব। তারপরে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে এভাবে ভাঁজ দিয়ে দিলাম। এই ভাঁজটা কিন্তু মুখটা খুব ইয়ে চেপে, চেপে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু ডিমটা ভিতর থেকে বের হয়ে যাবে। তারপরে একটা চামিচ দিয়ে আমি উপর দিয়ে তেলগুলা একটু এভাবে ছিটিয়ে, ছিটিয়ে দিচ্ছি। সবসময় মোগলাই ভাজার সময় মোগলাই তো আর ডুবা তেলে ভাজি না। মোগলাই ভাজতে হয় হলো একটু তেল বেশি দিবেন কিন্তু একটু কম। উপর দিয়ে তেল ছিটিয়ে, ছিটিয়ে দিতে হবে। তেল যত উপরে ছিটিয়ে দিবেন দেখবেন মোগলাইটা ভিতর থেকে ভালো মতো ক্রোক হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা এখানে কিন্তু আপনি চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু মোগলাইটা উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই এরকম একটা চামচ দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপরে উপর দিয়ে তেল ছিটাতেই থাকবেন। দেখবেন ডিমের ভিতরের মিশ্রণটা একদম সুন্দর মতো হয়ে যাবে। আর মাশাআল্লাহ আস্তে, আস্তে কিন্তু মোগলাইটা অনেক সুন্দর ফুলতে শুরু করেছে। মোগলাইটা ফুলে একদম পালিশের মতো হয়ে যাবে দেখবেন। আর এই মোগলাই কিন্তু আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের স্টাইলে। আপনার কিচেনে যা থাকে আপনি তাই দিয়ে এই মোগলাই তৈরি করে নেবেন। আর বিকেলের নাস্তা তো মোটামুটি সবাই খুব পছন্দ করে। তাই বলি কি এরকম সুন্দর একটা নাস্তা আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। মাত্র একটা ডিম দিয়ে ১ কাপ ময়দা পুরো লাগবে না, অল্প একটু ময়দা লাগছে এখানে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ মোগলাইতে তাড়াহুড়া করা যাবে না। তারপরে একটা ছুরি দিয়ে আমি ওই যে মুখটা লাগিয়ে দিয়েছিলাম এটা একটু ছাড়িয়ে দিব। এই মুখটা ছাড়িয়ে দিয়ে তারপর তেল এইখানে ছিটাতে থাকবো। এটা আপনি রেস্টুরেন্টে কিন্তু এই কাজটা করে থাকে। তারপরে এইভাবে তেলটা বারবার ছিটাতে থাকবেন। দেখবেন ভিতরে কিন্তু কাঁচা থাকে। যদি উপর দিয়ে হয়ে যায় ভিতরে কাঁচা থাকবে, না হলে এইভাবে যদি তেল ছিটিয়ে না দেন তারপরে এভাবে মুখটা ছাড়িয়ে দিবেন। মুখ ছাড়িয়ে দিয়ে তেলটা দিতেই থাকবেন ছিটিয়ে। আপনি চাইলে কিন্তু এটা ডুবা তেলে করা যায়, কিন্তু ওইটা ভালো লাগে না। মোগলাই সবসময় এরকম অল্প তেল দিয়ে আস্তে, আস্তে ব্রাশ করতে ছিটাতে হবে আর ভাজতে হবে। দেখুন কি সুন্দরভাবে একদম হচ্ছে। তারপরে একটা ছুরির মাধ্যমে এই ২ পাশে একটু ছিদ্র করে দিবেন। ছিদ্র করে দিয়ে তারপরে কিন্তু তেলগুলা ছিটাতে থাকবেন। দেখবেন এটার গায়ে যতটা তেল যাবে ভিতরে কিন্তু পুরোপুরিভাবে ডিমের পুরটা একদম সুন্দরভাবে কোক হয়ে যাবে।
এখন একটু চেপে, চেপে দেখলাম কিরকম মানে হয়েছে কিনা। মাশাআল্লাহ ভিতরে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমি এই পাশ ওই পাশটা একটু ভালো করে এভাবে চেপে, চেপে ধরবো। তাহলে দেখবেন এই যে পাশগুলো যে একটু গোল্ডেন কালার হয়নি সেটাও হয়ে যাবে। আমার এরকম সুন্দর, সুন্দর রেসিপি অথবা আমার লাইফস্টাইলের সবকিছু দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন দেখতে যত লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়েও মজা হয়েছে। মোগলাইটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবশেষে আল্লাহ